সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলকে মনে রাখতে হবে, আপনারা যদি রিবা শব্দটির অর্থ সুদ শোনেন কারোর কাছ থেকে, তাহলে মনে রাখবেন রিবার বাংলা অর্থ সুদ হয় না। 2 নম্বর সূরা আল বাকারার 275 নম্বর আয়াত মতে আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান 'আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এখানে রিবা নিয়ে আল্লাহ যে কথাটি বলেছেন, এই রিবার বাংলা অর্থ হলো অবৈধভাবে মাল দৌলত অর্জন করা। আর আমাদের দেশে উলামায়ে কুফার, যাদের 118 জন প্লাস সংখ্যা আপনারা জেনেছেন, এরা সবাই হচ্ছে রিবাখোর। এরা সবাই অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করে থাকে। এরা 2 নম্বর সূরা আল বাকারার 174 এবং 175 আয়াত দুটি দৃষ্টিতে এরা সবাই রিবাখোর, এরা সবাই হারামখোর, এরা সবাই আগুনখোর। তাই এরা আপনাকে আমাকে এই রিবার অর্থটা সুদ করে দিয়েছে। সুদ কোনোভাবেও রিবার অর্থ হয় না, এটি আপনাকে আমাকে মনে রাখতে হবে। আর এই রিবাখোর উলামায়ে কুফার সমাজ, এরা কখনো ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবে উনি সুদখোর, এরা কখনো বলবে যারা ব্যাংকে চাকরি করে তারা সবাই সুদের সাথে লেনদেনে যুক্ত রয়েছে। তাই এদের আবার একজন আরব ইতিহাসের মহাদেব রয়েছে, তার মাধ্যম দিয়ে এরা সবাই বলে যে সুদ খায় সে তার নিজের মায়ের সাথে জিনা করে। এটি তাদের মহাদেব বলেছে। মূলত ইসলাম এই ধরনের নোংরা কোনো শব্দ কোনো নবী কিংবা কোনো রাসূলের মুখ থেকে বের করে না। তবে আমাদের দেশের উলামায়ে কুফার, এরা সবাই হচ্ছে রিবাখোর, আর এদের দৃষ্টিতে এরা সবাই হচ্ছে সুদখোর। কিন্তু কোরআন আপনাকে আমাকে সুদ নিয়ে যে কোনো একটি শব্দ ব্যবহার করেনি, সেই হেতু আপনারা যারা ব্যাংকে টাকা রেখে আপনারা যারা মুনাফা খাচ্ছেন, মনে রাখবেন এটি সুদ না। আপনারা ব্যাংকে টাকা রেখে সেখান থেকে যা লাভ আসবে, সেই লাভের 5 ভাগের 1 ভাগ সেটি খুমুস হিসেবে আপনাদেরকে দিয়ে দিতে হবে, যেটি 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে লেখা রয়েছে। আর মৌলবী সমাজ যে সুদ শব্দটি ব্যবহার করে চলেছে, এই সুদ শব্দটি কোনোভাবেও ইসলামের রিবার সাথে যায় না। এই মৌলবী সমাজ সবাই এদের কথা মতে হচ্ছে এরা রিবাখোর, এদের কথা মতে এরা সুদখোর, আল্লাহ তাআলার নির্দেশ মতে এরা সবাই রিবাখোর। তো আপনাদের এই সুদ শব্দটি মাথার ভিতর থেকে বের করে দিতে হবে। আর আপনারা যারা 2 নম্বর সূরা আল বাকারার 173 নম্বর আয়াত মতে অসহায় রয়েছেন, যারা টাকা পয়সা ব্যাংকে রেখে খাচ্ছেন, যারা বিধবা রয়েছেন, যারা এতিম রয়েছেন, যারা পেনশনের টাকা পয়সা ব্যাংকে রেখে সেখান থেকে টাকা পয়সা এনে খাচ্ছেন, সেখান থেকে 100 টাকায় 20 টাকা আপনারা দিয়ে দিবেন, বাকিটা আপনাদের জন্য এই উলামায়ে কুফফারদের কথা মতে সুদ, এই সুদটি আপনাদের জন্য হালাল। মনে রাখবেন, সুদ শব্দটি বাংলা ভাষায় ব্যবহার হওয়ার যোগ্য না। এই সুদ শব্দটি মৌলবী সমাজ আপনাকে আমাকে বেকুব বানানোর জন্য এই শব্দটি এনেছে। এটা আমাদের বাংলা ভাষার শব্দ না। বাংলা ভাষায় আরবি ভাষা যে রিবা, সেই রিবার বাংলা হলো অবৈধভাবে মাল দৌলত খাওয়া। আপনার মূলধন যেটা, সেটি আপনাকে আল্লাহ বলছেন হালাল, অন্যথায় মূলধনের
বিপরীত যদি আপনি কোনো টাকা পয়সা আপনার ঘরে আনেন তাহলে আপনি রিবাখোর, আপনি হারামখোর। যা মৌলবীরা ওয়াজ মাহফিল করে, যারা কন্ট্যাক্ট করে টাকা পয়সা এনে নিজেদের বউ বাচ্চা পালে, এরা সবাই হচ্ছে রিবাখোর, এরা সবাই এদের কথা মতে সুদখোর। তো এই সুদখোর মৌলবীদের থেকে বাঁচার জন্য আপনারা সবাই 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলি পড়ে নেবেন, তাহলে বুঝবেন ইসলাম কখনো আপনাকে আমাকে সুদখোর বলে না। ইসলাম রিবাখোরদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূল একসাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আর আপনাদের জানতে হবে, রিবা হচ্ছে অবৈধভাবে যে মাল আপনি ঘরে নিয়ে আসবেন সেটি হচ্ছে রিবা। যেমন ধরুন, আপনি কোনো কোম্পানিতে অথবা সরকারের কোনো সেক্টরে চাকরি করেন, আপনার মাসিক বেতন 50,000 বা 30,000, এটি হচ্ছে মূলধন, এটি আপনার জন্য হালাল। এছাড়া যদি আপনি কোনো টাকা পয়সা ঘরে আনেন সেটি হবে রিবা। তো আমাদের দেশে যারা এই মুহূর্তে রিবাখোর, এরা সবাই মনে রাখবেন, এরা সবাই এই অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করে থাকে। আর এরা মনে করে এই ঘুষ বাণিজ্য যেটা রয়েছে, অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করে যারা থাকে, এরা সবাই শয়তান যেভাবে ঝাপটে ধরে, এদের সকলকে শয়তান ঝাপটে ধরেছে। আর এদের ভিতরে সবচেয়ে বড় একটি দল হচ্ছে এই উলামায়ে কুফফার। এরা সবাই ধর্মকে ইউজ করে আপনার এই রিবা খেয়ে চলেছে। মাদ্রাসার মুহতামিম হোক, ধর্মজীবী আগুনখোর বক্তা হোক, জামানার ইমাম হোক, যারা ধর্মের বই রচনা করে বিক্রি করে খাচ্ছে, এরা সবাই রিবাখোর। যারা মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে বিভিন্ন কলা কৌশলে খাচ্ছে, এরা সবাই রিবাখোর। যারা বেতনের অধিক কোনো অফিসারেরা কাউকে চাকরি দিয়ে অথবা আবেদ আলী চাচার মতো প্রশ্নপত্র ফাঁস করে বিসিএস ক্যাডার বানাচ্ছে, এরা সবাই রিবাখোর। আবার যারা নিজেদের দেশের টাকা পয়সা ভিন দেশে নিয়ে খাচ্ছে, এরা সবাই রিবাখোর। যারা বেতনের অতিরিক্ত একটি টাকা আনে, এরা সবাই রিবাখোর, সে যেই হোক না কেন। ঠিক একই কায়দায় এই উলামায়ে কুফফার। তো আপনারা সুদকে কোনোভাবেও হারাম মনে করবেন না। সুদের ডেফিনেশন কোনোভাবেও রিবার সাথে যায় না। রিবার কোনোভাবে ডেফিনেশন বাংলাতে সুদ বলাই চলবে না। যদি কেউ বলে, মনে করবেন সে কোরআনের এবং কাবার শত্রু, সে নবী রাসূলদের শত্রু। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান মতে রিবাখোরদের থেকে বাঁচার তৌফিক দান করুন, এবং আমরা কোনোভাবে যেন রিবাখোর না হই। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।